17ই আগস্ট থেকেই অন্নপূর্ণার টাকা ঢুকবে অ্যাকাউন্টে। কারা পাবেন, দেরি হবে কাদের, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার ফাইনাল চেকলিস্ট। অগস্টে কারা টাকা পাবেন, কারা বাতিল, কি জানালেন মুখ্যমন্ত্রী, নতুন কি নিয়ম, সব সরকারি আপডেট এক নজরে জানতে পারবেন এই ভিডিও থেকেই। অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট মাসের 3000 টাকা কবে পৌঁছবে ব্যাংক অ্যাকাউন্টে, ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারি নিয়মে আপনার আবেদন মঞ্জুর হলো নাকি বাতিলের তালিকায় গেল, কাদের নাম বাতিল হচ্ছে, সবকিছুই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অগস্ট মাসের টাকা এখনো কেউ পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 17ই আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে, তবে এখনই সকলে পাচ্ছেন না। তাই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা তালিকায় আপনার নাম রয়েছে কিনা সঠিকভাবে A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট, বিশেষত অন্নপূর্ণা যোজনার সঠিক আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। অগাস্টের ফাইনাল চেকলিস্ট অনুসারে কারা টাকা পাবেন, কারা বাতিল, সবকিছুই জেনে নিন এখান থেকে। রাজ্য সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বর্তমানে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। পুরনো প্রকল্পের পরিবর্তে মহিলাদের আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর করার উদ্দেশ্যে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। ইতিমধ্যেই আগের মাসগুলোর টাকা মহিলাদের অ্যাকাউন্টে সঠিকভাবে পৌঁছে গিয়েছে, কিন্তু অগস্ট মাসের টাকা কবে আসবে সেই নিয়ে সকলের মনেই গভীর আগ্রহ রয়েছে। পাশাপাশি নতুন নিয়মে কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন, কাদের আবেদন বাতিল হলো, কিভাবে নিজের আবেদনের বর্তমান অবস্থা যাচাই করবেন, সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। অন্নপূর্ণা ভান্ডার অগস্ট মাসের চূড়ান্ত চেকলিস্ট ও আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অগস্ট মাসের পেমেন্ট নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। সমাজ কল্যাণ দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের 3000 টাকা দেওয়ার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হতে চলেছে। যে সমস্ত মহিলা আগের কিস্তির টাকা সঠিক সময়ে নিজেদের অ্যাকাউন্টে পেয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে যারা একেবারেই নতুন করে আবেদন করেছেন, যাদের আগের মাসের টাকা এখনো এসে পৌঁছয় তাদের অবশ্যই এই নিয়মগুলো ভালোভাবে জেনে নিতে হবে। সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থার মাধ্যমে অন্নপূর্ণা প্রকল্পের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। সরকারের প্রধান লক্ষ্য হলো কোনো রকম মধ্যস্বত্বভোগী ছাড়াই যেন সরাসরি উপভোক্তার হাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে এই টাকা পৌঁছে যায়। অগস্ট মাসে কবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢুকবে? সরকারি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা অগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ আনুমানিক 17ই আগস্টের পর থেকে ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, নির্দিষ্ট একটি তারিখেই রাজ্যের সমস্ত মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটা ভাবার কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ 17 তারিখ ডেট বলা হয়েছে, তবে 17 তারিখেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 17 তারিখ থেকে পর পর প্রতিদিন ধাপে ধাপে এক একটি এলাকার মানুষের কাছে টাকা পাঠানো হবে। এই সম্পূর্ণ অর্থ প্রদান প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে। ব্যাংকের তথ্য যাচাই এবং সরাসরি সরকারি প্রসেসিং এর উপর নির্ভর করেই টাকা ঢোকার সময় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তাই প্রথম দিনেই আপনার মোবাইল ফোনে ব্যাংকের মেসেজ বা অন্নপূর্ণা ভান্ডারের মেসেজ না এলে অযথা ঘাবড়ে যাবেন না। কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করাটাই ভালো সিদ্ধান্ত। প্রশাসন প্রতিটি আবেদন খতিয়ে দেখছে, তাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পর্যায়ক্রমে সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবেন?
আগের প্রকল্পের তুলনায় নতুন অন্নপূর্ণা প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে, যা মহিলাদের আরো বেশি স্বনির্ভর করতে সাহায্য করবে। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সাধারণ ক্যাটাগরি নির্বিশেষে রাজ্যের সকল যোগ্য মহিলারা সমানভাবে প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। যোগ্যতার মাপকাঠি হিসাবে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে, তার বয়স হতে হবে 25 বছর থেকে 60 বছরের মধ্যে। যে সমস্ত মহিলা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো স্থায়ী চাকরিতে নিযুক্ত রয়েছেন, যারা নিয়মিত আয়কর প্রদান করেন, তারা অন্নপূর্ণা প্রকল্পের এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। সরকারের মূল উদ্দেশ্য কেবলমাত্র যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, যাদের সত্যি এই টাকার প্রয়োজন রয়েছে, তাদের হাতে যাতে এই ভাতার টাকা পৌঁছে যায় তা নিশ্চিত করা। যাদের নাম অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প থেকে বাতিল করা হয়েছে তারা কারা ভালোভাবে বুঝে নিন। নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে গ্রাহকদের তথ্য আপডেট বা মাইগ্রেশন করার সময় বেশ কিছু নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, যে সমস্ত উপভোক্তা মারা গিয়েছেন, যারা পাকাপাকিভাবে বাসস্থান পরিবর্তন করে অন্য রাজ্যে চলে গিয়েছেন, তাদের আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হয়েছে। এছাড়াও যাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি যেমন আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে বড় মাপের ভুল বা গরমিল পাওয়া যাচ্ছে, তাদের নামও আপাতত স্থগিত বা বাতিলের তালিকায় রাখা হয়েছে। সঠিক নিয়ম মেনে এবং নির্ভুল তথ্য দিয়ে আবেদন না করলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভাতার টাকা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আবেদনপত্রে প্রদত্ত সমস্ত তথ্য সম্পূর্ণ যাতে নির্ভুলভাবে দেওয়া হয়, সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আটকে যাওয়ার কী কারণ হতে পারে? যদি আপনি 17 তারিখ বা তার পরে বেশ কিছুদিনের মধ্যেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান, সেই ক্ষেত্রে কোন কারণ হতে পারে জেনে নিন। অনেক মহিলাই অভিযোগ করে থাকেন যে তাদের আবেদন অনুমোদিত হওয়া সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা না ঢোকার পিছনে মূলত বেশ কয়েকটি কারণ দায়ী থাকতে পারে। এর মধ্যে সবথেকে বড় কারণ হলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার লিংক না থাকা। এটি অবশ্যই আপনার নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চে যান, সেখানে গিয়ে কথা বলে আপডেট করিয়ে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড সঠিকভাবে সংযুক্ত না থাকে, কোনোভাবেই সরকারের টাকা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়বে না। দ্বিতীয়ত, আবেদনপত্রে দেওয়া নামের বানান এবং ব্যাংকের পাসবুকের নামের বানানের মধ্যে যদি কোনো রকম অমিল থাকে, তবে পেমেন্ট মাঝপথেই আটকে যেতে পারে। অর্থাৎ আপনার আবেদন অ্যাপ্রুভড হয়ে গেলেও কিন্তু সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টটি যদি দীর্ঘদিন ব্যবহার না করার ফলে নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলেও লেনদেন ব্যর্থ বা ট্রানজাকশন ফেলড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের স্ট্যাটাস চেক করবেন জেনে নিন। 17 তারিখ থেকে রাজ্য সরকারের তরফে অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রদান করা শুরু হবে। আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে বা জমা দেওয়ার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা সহজেই বাড়িতে বসে জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে রাজ্যের নির্দিষ্ট সোশ্যাল সিকিউরিটি পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে নিজের রেজিস্টার্ড যে মোবাইল নম্বর আছে, অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদনটি করেছিলেন, সেই মোবাইল নম্বর বা আপনার অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে লগইন করে স্ট্যাটাস চেক অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরেই আপনার চোখের সামনে ফুটে উঠবে অন্নপূর্ণা যোজনার যাবতীয় তথ্য। তবে তার আগে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে নিতে হবে। যদি অন্নপূর্ণা ভান্ডার পোর্টালের স্ট্যাটাসে অনুমোদিত বা অ্যাপ্রুভড লেখাটি দেখায়, তবে বুঝতে হবে আপনার আবেদন সম্পূর্ণরূপে গ্রাহ্য হয়েছে এবং খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। যাচাইকরণ চলছে বা আন্ডার ভেরিফিকেশন লেখা থাকলে আধিকারিকরা আপনার নথিগুলো এখনো পরীক্ষা করে দেখছেন বলেই বুঝে নিতে হবে। যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা ইন্টারনেট ব্যবহার করে সহজেই আবেদন দেখে নিতে পারবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু আবেদন রিজেক্টেড বলেও দেখাতে পারে। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে 17 তারিখ কোনো টাকা ঢুকবে না বলেই ধরে নিতে পারেন। পরবর্তীকালে আপনি নতুন করে আবেদন করতে পারেন। নতুন নিয়মে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কি কি বদল আনা হলো? পুরনো নিয়মের সঙ্গে নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বেশ কিছু মৌলিক এবং গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আগে যেখানে মহিলাদের জাত বা সম্প্রদায়ের ভিত্তিতে আলাদা অঙ্কের টাকা দেওয়া হতো, এখন নতুন সরকারের আমলে সেখানে
নিয়ম পরিবর্তন করে সমস্ত যোগ্য মহিলাকে সমান আর্থিক সুরক্ষা প্রদান করা হচ্ছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের প্রকৃত আর্থিক স্বাধীনতা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে বছরে মোট 36,000 টাকা একজন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে, যা তাদের দৈনন্দিন জীবনের নানান রকম ছোটখাটো প্রয়োজন মেটাতে দারুণভাবে সাহায্য করবে। সমাজের প্রতিটি স্তরের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এক বিরাট ভূমিকা পালন করছে। তাই অবশ্যই আপনার যদি টাকা না ঢুকে থাকে তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন। 17 তারিখের পর থেকে সকলের অ্যাকাউন্টেই পাঠানো হবে অন্নপূর্ণা যোজনার টাকা, এমন ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই প্রকৃত প্রাপকরাই যাতে এই সুবিধার আওতায় আসে সেই জন্যই এত যাচাই বাছাই করা হচ্ছে এবং ভালোভাবে প্রত্যেকটি আবেদন ভেরিফিকেশন করা হচ্ছে। আপনাদের কাদের ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গিয়েছে তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং যাদের এখনো টাকা ঢোকেনি তারা আমাদের অবশ্যই নিজেদের জেলার নাম কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত যোগ্য মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে এবং তার স্ট্যাটাস কিভাবে দেখবেন বা তালিকায় তাদের নাম রয়েছে কিনা সঠিকভাবে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।